শুধুমাত্র ডিম দিয়ে এই নাস্তা রেসিপি আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধুমাত্র ডিম দিয়ে মাত্র 5 মিনিটে বানানো এই নাস্তা রেসিপি যে একবার খাবে সে তো আপনার কাছে রেসিপি জানার জন্য রিকোয়েস্ট করবে। আর আপনারা যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলোকে খুব সাবধানে ভেঙে আমি বাটির মধ্যে রাখছি যাতে কুসুমটা ভেঙে না যায়। আর এভাবে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা 2টো ডিম দিয়েও করে নিতে পারবেন। 3টা ডিম ভেঙে নেওয়ার পরে এখন আমি কুসুমগুলোকে খুব সাবধানে আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি হাতের মাধ্যমে। তারপর কুসুমটাকে খুব সাবধানে তুলে নিচ্ছি, তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো 3টা ডিমের কুসুমকেই আমি এভাবে সাদা অংশ থেকে আলাদা করে খুব সাবধানে তুলে রাখছি যাতে ডিমের কুসুমটা ভেঙে সাদা অংশের সাথে মিশে না যায়। ডিমের এই নাস্তাটা খেতে এতটাই মজা হয়, যারা আমার রেসিপি দেখছেন তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এখন আমি একটা হ্যান্ড বিটার নিয়েছি, সেটা দিয়ে এভাবে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। আর যতক্ষণ না ডিমের এই সাদা অংশটা একদম পুরোপুরি ফোম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু বিট করতে হবে। তো এভাবে অনবরত বিট করতে হবে। আর যদি আপনি হ্যান্ড হুইক্স দিয়ে বিট করেন তাহলে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে, আর সময় নিয়ে এটাকে একদম ফোমি ভাব করে বিট করে নিতে হবে। দেখেন অনেকটা কিন্তু ফোমি ভাব চলে এসেছে। তো এভাবে বিট করতে করতে দেখবেন যে ডিমের ফোম তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমার কাছে সময় অনেক কম, তাই আমি এখন হ্যান্ড বিটারটা সরিয়ে রেখে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে করলেও কিন্তু হবে, বাট অনেক সময় লাগবে, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আর যাদের সময় আছে, হাতে ব্যথা করবে না, তারা কিন্তু হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন। আর যাদের সময় কম, যাদের কাছে এরকম ইলেকট্রিক বিটার রয়েছে, তারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেবেন। এখন আমি এর মধ্যে 1 চা চামচ আর আধা চা চামচ চিনি দিয়েছি, অর্থাৎ 1.5 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ আরেকটু কম কিংবা বাড়িয়েও দিতে পারেন, তবে 1.5 চা চামচ দিলে টেস্ট অনেক ভালো হয়, একদম পারফেক্ট হয়। এখন তো ডিম ফোম করার জন্য সহজলভ্যভাবে অনেক কিছুই পাওয়া যায়। তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে আপনারা সেটা দিয়ে ডিমের ফোমটা করে নেবেন। আর যদি সময় থাকে তাহলে তো অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে করে নেবেন, তাতেও কিন্তু এমন হবে। আর এটা ঠিক কেমন হতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেখেন বিট করে নিয়েছি। এখন আমি স্প্যাচুলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটা জায়গায় করে নিচ্ছি। আরও কিছুটা বিট করতে হবে, এখন অনেকটা পাতলা রয়েছে। তো আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব। আর আপনারা এটা মিডিয়াম স্পিডে রেখে বিটটা করে নেবেন। তারপর দেখেন আমি আবারও বিট করছি। আর বিট করতে করতে যখন দেখবেন যে ডিমের ফোমটা একদম স্টিফ হয়ে গিয়েছে, ডিমের ফোমের মধ্যে আর পাতলা কোনো পানি ভাব নেই, তখনই বুঝতে হবে যে হচ্ছে আপনার ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন দেখবেন যে বিটার স্ট্যান্ডগুলো ওঠানোর সময় এরকম একটা সুচারু ভাব হয়েছে বা ডিমের ফোমটা স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। দেখেন আমি ঝেড়ে ঝেড়ে ফেলে দিলাম। তো এরকম করে ডিমের ফোমটা বানিয়ে নিতে হবে। তো ডিমের ফোমটা একটা সাইডে থাক, এখানে আমি ডিমের 3টা কুসুমকে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রথমে ডিমের 3টা কুসুমকে মিক্সড করে নিলাম। তারপর এখানে আমি সামান্য একটু লবণ দিলাম, খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে। তারপর লবণটা আমি ডিমের কুসুমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না লবণটা একদম ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হুইক্স দিয়ে ভালো করে বিট করলাম। আর এতে করে ডিমের কুসুমটা একটু একটু পাতলা হয়ে যাবে। দেখেন কেমন হয়েছে, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরকম পাতলা পাতলা ভাব চলে এসেছে। এখন আমি হুইক্সটা সরিয়ে রাখছি, ডিমের কুসুমটা নিয়ে যাচ্ছি ডিমের ফোমের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। প্রথমে অল্প করে দিয়েছি, তারপর এই যে হ্যান্ড হুইক্স দিয়ে খুবই আলতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের কুসুমটাকে মিশিয়ে নিচ্ছি। কুসুমটা যে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না, অল্প অল্প করে দিয়ে খুবই আলতো করে মেশাবেন যাতে ডিমের ফোমটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে নাস্তাটা কিন্তু একদমই ভালো হবে না। তাই খুবই আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে কুসুমটাকে হালকা করে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, আমি কিন্তু খুবই আলতো করে মিশিয়ে নিচ্ছি। আর একদম যে মিশিয়ে ফেলতে হবে পুরোটা তেমন না, কুসুমটা কিছুটা মিশে গেলেই হয়ে যাবে। দেখেন ফোমটা কিন্তু একদম ঠিক রয়েছে, কোথাও কোনো ফোম নষ্ট হয়নি, পানি ছেড়ে দেয়নি। যদি আপনি জোরে জোরে মিশিয়ে নিতেন তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে পানি ছেড়ে দিত। তাই খুবই আলতো করে মিক্সড করে নিলেই হয়ে যাবে, অনেক বেশি মিক্সড করতে হবে না। দেখেন এরকম হয়েছে, ঠিক এরকম হতে হবে। চুলায় প্যান বসিয়ে দিয়ে চুলার আঁচটা একদম লো করে রেখেছি, তবে প্যানটাকে গরম করে নেবেন। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি।
আপনারা এখানে তেলও দিতে পারেন, আবার চাইলে ঘিও দিতে পারেন। আমি বাটার দিয়েছি, এতে করে নাস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে, ডিমের কোনো স্মেলই থাকবে না। তারপর ডিমের ম্যারাংটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা টিপস বলছি, ডিমের ফোমটা করার পর দ্রুত কিন্তু এভাবে প্যানের মধ্যে দিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোম থেকে পানি ছেড়ে দিবে। তো দেখেন চুলার আঁচ একদম নিভু নিভু থাকতে হবে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। তারপর আমি ফোমটাকে এভাবে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে একটু সমান করে দিচ্ছি। খুব সুন্দরভাবে সমান হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে, মানে নিভু নিভু আঁচে রেখে ঢেকে দিব। ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। আপনারা যদি ডিমের স্মেলটা দূর করতে চান তাহলে অবশ্যই বাটার দিবেন, আর যদি ডিমের স্মেলটা আপনাদের ভালো লাগে তাহলে তেল দিয়েই করে নেবেন। আর আপনারা চাইলে এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো আমি ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট চুলার আঁচ একদম লোতে রেখে এভাবে রান্না করে নিয়েছি। এতে করে ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু অবশ্যই একদম নিভু নিভু আঁচে থাকতে হবে। তারপর এখন আমি দেখেন কিভাবে একটু স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সফট হয়ে থাকে, সো খুব সাবধানে কাজটা করতে হবে। এখন আমি দুটো স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো করে এভাবে একটু ভাঁজ করে দিচ্ছি। যেহেতু এটা বিশাল বড় হয়েছে আর অনেকটা ফুলে গিয়েছে, তাই খুব সাবধানে এটা করতে হবে। আর এটা দ্রুত কিন্তু ভেঙে যায়, তাই খুব সাবধানে আলতো করে চেপে দিতে হবে। দেখেন একদম তুলতুলে নরম, তুলার মতো নরম হয়েছে। এত মজা খেতে, মুখে দিলেই মিলিয়ে যায়। আর আমি একটু ভাঁজ করে দিলাম, আপনারা আলতো করে ভাঁজ করে দিবেন। আর ভাঁজ করে কিন্তু নামিয়ে নিতে হবে, এটা বেশিক্ষণ চুলায় রেখে দেওয়া যাবে না। 4 থেকে 5 মিনিটেই দেখবেন যে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি দুটো স্প্যাচুলার সাহায্যে তুলে সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা যে খাবে সে আপনার কাছে বারবার জিজ্ঞাসা করবে আপনি রেসিপিটা কিভাবে বানিয়েছেন। বিশ্বাস করুন, আপনি যদি কখনো খেয়ে না থাকেন, আপনি একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখবেন। জীবনে একবার হলেও এই রেসিপিটা বানাবেন। বিশ্বাস করুন, খেলে শুধু খেতেই থাকবে না, এটা তো মুখে দেওয়ার পর একদম মিলিয়ে যায়। দেখেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে এমন নরম তুলতুলে থাকে, আবার গরম গরম তো একবারে তুলার মতো নরম থাকে। তো আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে। যারা কখনোই ডিমের রেসিপি পছন্দ করেন না, ডিম খান না, তারা তো মাস্ট একবার ট্রাই করবেন। আর যারা ডিম খেতে পছন্দ করেন তারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, শুধু একটা কথাই বলবেন, এত মজা কেন, আমি তো খেয়ে পুরো পাগল হয়ে গিয়েছি। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এমন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।